14 মে দখলদার ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। চোখে মুখে আবারও অন্ধকার দেখছে দখলদার ইসরায়েল। এবার ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে সম্মত হামাস ও ইসরায়েল। এদিকে ইসরায়েলি ড্রোন যুদ্ধবিমানের গর্জন থেমে গেছে। বহুদিন পর শান্তিতে ঘুমাচ্ছেন গাজাবাসী। আরও জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে যা বলল হামাস। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ করলে স্পেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে সম্মত হামাস ও ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে সম্মতি দিয়েছে হামাস ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট সহ মধ্যস্থকারীরা নিশ্চিত করেছেন এই তথ্য। আজ বৃহস্পতিবার 9 অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। তথ্য সালে দেওয়া পোস্টে ট্রাম্প জানান, গাজায় স্থায়ী শান্তির পথে কাজ করবে চুক্তির প্রথম ধাপ। সব পক্ষই পাবে ন্যায্যতা। এতে কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্থকারীদের ধন্যবাদ জানান ট্রাম্প। চুক্তি স্বাক্ষর উপলক্ষে শনি কিংবা রোববার মিশর যেতে পারেন বলেও জানান তিনি। এতে আরও বলা হয়, হামাস ইসরায়েল চুক্তির শর্ত অনুযায়ী মুক্তি পাবে সব ইসরায়েলি জিম্মি। বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ছাড়া পাবে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দী। অপরদিকে গাজার নির্দিষ্ট লাইন থেকে সেনা প্রত্যাহার করে নেবে তেল আবিব। সেই সাথে ত্রাণ প্রবেশ করবে উপত্যকায়। তবে ইসরায়েল যাতে চুক্তির শর্ত মেনে চলে, ট্রাম্পের কাছে সেই নিশ্চয়তা চায় হামাস। এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় ইসরায়েলের জন্য একটি বড় দিন আখ্যা দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি ড্রোন যুদ্ধবিমানের গর্জন থেমে গেছে। বহুদিন পর শান্তিতে ঘুমাচ্ছেন গাজাবাসী। ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি ঘোষণার পর গাজায় ইসরায়েলি ড্রোন যুদ্ধবিমান ও কামানের গর্জন থেমে গেছে। ফলে গাজা জুড়ে এক ধরনের স্বস্তি ও শান্তি নেমে এসেছে। বহুদিন পর একটু শান্তিতে ঘুমাচ্ছেন গাজাবাসী। আল জাজিরার প্রতিবেদনে এমনটা জানানো হয়েছে। গাজার সংঘাত বন্ধে মিশরে গত সোমবার থেকে শুরু হয় হামাস ইসরায়েল পরোক্ষ আলোচনা। টানা তৃতীয় দিনের মাথায় গত বুধবার 8 অক্টোবর মার্কিন শান্তি পরিকল্পনার প্রথম দফা কার্যকরে একমত হয়েছে ইসরায়েল ও হামাস। রাতেই যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। আল জাজিরার প্রতিবেদনের মতে, যুদ্ধবিরতির খবর ঘোষণার পরও গাজায় বেশ কিছুক্ষণ হামলা চলে। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো গাজা সিটির পশ্চিমে বোমা হামলা চালায়, যা আল শাতি শরণার্থী শিবিরে অন্তত একটি বাড়িতে আঘাত আনে। ইসরায়েলি বাহিনী গাজা শহরের দক্ষিণ সাবরা পাড়ার কাছে বিস্ফোরক বোঝাই একটি শাহজাহানের বিস্ফোরণ ঘটায়। যদিও এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এরপর গভীর রাতের দিকে হামলা বন্ধ হয়ে যায়। প্রতিবেদন মতে, ইসরায়েলি ড্রোন যুদ্ধবিমান ও কামানগুলো নীরব হয়ে যায়। আল জাজিরার গাজা সংবাদদাতারা হানি মাহমুদ লিখেন, গতরাত এবং আগের দিনের তুলনায় বুধবারের রাতটি একেবারেই আলাদা। আমরা অনেক তাঁবুর একটি এলাকা এবং উচ্ছেদদের আশ্রয়স্থলতে গাড়ি নিয়ে গিয়েছিলাম এবং আক্ষরিক অর্থেই আমরা রাস্তায় কোনো মানুষ দেখিনি। সবাই তাঁবুর ভেতরে ঘুমাচ্ছেন। তিনি আরও লিখেছেন, গত সপ্তাহগুলোতে গাজার ফিলিস্তিনিরা এই সুযোগ পাননি। ড্রোন হামলা, যুদ্ধবিমান, উপত্যকা জুড়ে অবিরাম বোমাবর্ষণের ফলে হুমকি এবং ক্রমাগত বিপদের কথা তাদের জানা ছিল, যে কারণে তারা সর্বদা সতর্ক থাকত। কিন্তু আজ রাতে যখন আমরা একটি উদ্বাস্ত আশ্রয় কেন্দ্রে গাড়ি চালিয়ে গেলাম, তখন যা দেখলাম তা অস্বাভাবিকভাবে আমাদের অবাক করে দিয়েছে। সবাই ঘুমাচ্ছে বলে মনে হলো। হানি মাহমুদ আরও লিখেছেন, আমার মনে হয় আজ রাতটি একটি শান্ত রাত বুঝতেই পেরেই তারা তার সুযোগ নিচ্ছে। আজ তাদের জাগিয়ে রাখার জন্য কোনো ড্রোন উঠছে না, কোনো যুদ্ধ বিমান নেই, কোনো ভারী কামান নেই। এবং যখন আমি এটা দেখলাম, তখন আমার মনে হলো তাদের আসলেই ভালো ঘুমের দরকার। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে যা বলল হামাস। চলতি সপ্তাহে মিশরে ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনায় তারা একটি চুক্তিতে পৌঁছেছে। এই চুক্তিতে গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটানোর কথা বলা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বৃহস্পতিবার 9 অক্টোবর সকালে এই তথ্য নিশ্চিত করেছে হামাস, খবর এএফপির। এর আগে গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তি সংক্রান্ত তার 20 দফা পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের একমত হয়েছে হামাস ও ইসরায়েল। ট্রাম্প তার সালে দেওয়া পোস্টে লেখেন, আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি, ইসরায়েল ও হামাস উভয়ে আমাদের শান্তি পরিকল্পনার প্রথম ধাপেই সই করেছে। হামাস এক বিবৃতিতে বলেছে, তারা এমন এক চুক্তিতে পৌঁছেছে যা গাজা যুদ্ধের অবসান ঘটাবে, পাশাপাশি দখলদার ইসরায়েলি বাহিনী প্রত্যাহার, মানবিক সহায়তা প্রবেশ ও বন্দী বিনিময়ের পথ সুগম করবে। সংগঠনটি মার্কিন প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছে, তিনি যেন ইসরায়েলকে এই পুরো চুক্তি বাস্তবায়নে বাধ্য করেন। ইসরায়েলকে যেন কোনোভাবেই তা এড়িয়ে যাওয়া বা বিলম্ব করার সুযোগ দেওয়া না হয়।
যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্যায়ের বাস্তবায়নে রাজি হামাস ইসরায়েল, জানালেন ট্রাম্প। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে হামাস জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলে বন্দী ফিলিস্তিনিদের একটি তালিকা ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে দিয়েছে। তালিকাটি এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। অনুমোদন মিললে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ করল স্পেন। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে দেশটির সঙ্গে সব ধরনের অস্ত্র বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্পেন। স্পেনের সংসদে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে পাশ হয়। সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী ইসরায়েলের সঙ্গে কোনো অস্ত্র বা সামরিক প্রযুক্তি কেনাবেচা করা যাবে না। এমনকি ইসরায়েলের সামরিক সরঞ্জাম বা জ্বালানি বহনকারী জাহাজ ও বিমান স্পেনের বন্দরে বা আকাশ সীমা ব্যবহার করতে পারবে না। স্পেন ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইসরায়েলের সবচেয়ে কড়া সমালোচক দেশগুলোর একটি। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার এর আগেই গাজার যুদ্ধের কারণে ইসরায়েলের বিরুদ্ধে বেশ কিছু নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল। এই ভোটে বামপন্থী পদেমোস দল সরকারকে সমর্থন দেয়, তবে রক্ষণশীল পপুলার পার্টি ও ডানপন্থী বক্স দল প্রস্তাবটির বিরোধিতা করে। পদেমোস নেত্রী ইয়োনে বেলারা বলেন, সরকারকে আরও কঠোর হতে হবে। ইসরায়েলের সঙ্গে বিদ্যমান সব অস্ত্র চুক্তি বাতিল করা উচিত। অন্যদিকে স্পেনের অর্থমন্ত্রী কার্লোস কুয়েপো বলেন, এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিকভাবে একটি শক্ত অবস্থান। রক্ষামন্ত্রী মার্গেরিতা রোবলেস জানান, গত বছরের 7 অক্টোবর হামাসের হামলার দিনই আমরা ইসরায়েলকে অস্ত্র বিক্রি বন্ধ করেছিলাম। সূত্র মিডল ইস্ট মনিটর।